তো আপনাদেরকে আমাদের এই প্রেক্ষাপটটা এই 1 মিনিটে আমি কিছু বর্ণনা করার চেষ্টা করছি। যে সকাল থেকে আমি বের হয়েছিলাম, 8টা থেকে বের হওয়ার সাথে সাথেই সংবাদ পেলাম যে আওয়ামী লীগের কিছু কর্মী আমার একটা সেন্টারে সেখানে তারা ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন। তারপরেই আমি বিভিন্ন কেন্দ্রে ঘুরে বেড়াচ্ছি, তখন দেখলাম যে কিছু কিছু কেন্দ্রে এই যে তারা প্রিসাইডিং অফিসারকে তারা হাত করে এবং পুলিশকে হাত করে তারা জাল ভোট দেওয়া শুরু করছেন। তো এইভাবে আমি বেশ কয়েকটা কেন্দ্রে যখন ঘুরলাম, দেখলাম সব কেন্দ্রে একই অবস্থা, এই জাল ভোট দিতেছেন। তো আমি কিছুটা প্রিসাইডিং অফিসারকে বা ওই যারা ম্যাজিস্ট্রেট যারা আছেন তাদেরকে কিছু এই নালিশ টালিশ করলাম, ইউনোকে নালিশ করলাম, সরকারি রিটার্নিং অফিসারকে। তারপর চলে আসলাম, সংবাদ পেলাম সোদপুর আমাদের ফতেপুর সেন্টার, দেওকলসিনের ফতেপুর সেন্টারে, যে সেখানে আমার এজেন্টদেরকে বের করে দিয়েছে। আমি সেখানে গেলাম, সেখানে যাওয়ার পর দেখলাম যে আমার সব এজেন্ট এই গেটের বাইরে, তারা এখানে হাউকাউ করছে। আমি গিয়ে কোনো প্রকারে ঢুকলাম, ঢুকে দেখলাম যে শফিক চৌধুরী সাহেব ওখানে ভিতরে আছেন এবং ইয়াহিয়া চৌধুরী প্রায় বন্দি অবস্থায় ওখানে, ওনাকে ঘেরাও দিয়ে রেখেছে এই নৌকার কর্মী, শফিক চৌধুরীর কর্মী বা গুন্ডা পান্ডা যেগুলো ওইগুলো আর কি। তা আমি যাওয়ার পরে এখানে কিছু কথাবার্তা, উচ্চস্বরে কথাবার্তা হলো। প্রিসাইডিং অফিসার দেখলাম সেও পক্ষ নিচ্ছে শফিক চৌধুরীর, পুলিশ পালিশ সবই এক পক্ষ। তো সেখানে তারা স্টাম্পিং করেছে, তারা টেবিল কাস্টিং করেছে। তারপর আমরা অফিসিয়ালি আমরা বলে দিলাম যে এই সেন্টার বন্ধ হোক। ইয়াহিয়া চৌধুরীও লিখিতভাবে তার এজেন্টরা বলে দিয়েছেন সেন্টার বন্ধ হোক, এখানে আমরা মানি না। আমিও একটা লাইভ অনুষ্ঠান করে ইউনোর সাথে কথা বলে আমরা বন্ধ করার কথা বললাম। কিন্তু সাথে সাথেই দেখলাম যে আমরা আরও বেশ অনেক সেন্টারে আমাদের এই কর্মীদেরকে বের করে দিয়েছে। এখানে এসে দেখলাম এই যে এই কদমতলাতে, সেখানেও একই অবস্থা। তারা নাকি একটা পরিকল্পনা করেছে 2টা থেকে শুরু করে তারা সব একযুগে টেবিল কাস্টিং করবে, বাইরে থেকে লোকজনও নিয়ে এসেছে। এই যে প্রহসনের যে নির্বাচন, আগের থেকে যে আমি বলে আসছিলাম যে আমরা প্রহসনের নির্বাচন থেকে বেরিয়ে আসতেছি, একটা স্বচ্ছ নির্বাচন চাই, যে যাই পাক ভোট সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হোক। এই যে মাস্তানবাজি, এগুলার অবসান কবে হবে আমরা জানি না। তবে আমরা 3জন, এবং এখনও আমরা 3জনের কথা এখন বলি, আরেকজন তো এখনও আসছেন না, হয়তো আপনারা প্রশ্ন করবেন উনি উপস্থিত নাই। তো আমরা 3জন একযুগে এই মুহূর্তে আমরা এই প্রহসনের নির্বাচন বর্জন করার সিদ্ধান্ত নিয়েছি। এবং এখন থেকে আমাদের এজেন্ট যে সমস্ত কেন্দ্রগুলি আছে উসমানীনগর এবং বিশনাতে, সব বেরিয়ে আসবে একযুগে। আমরা এই প্রহসনের নির্বাচন মানি না। আমাদের এই আসনের নির্বাচন বন্ধ ঘোষণা করা হোক এবং পুনর্বার সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা গ্রহণ করে এখানে নির্বাচন অনুষ্ঠিত হোক, এটাই হচ্ছে আমাদের দাবি। আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন সুষ্ঠু নির্বাচন হবে, এবং তার কথার উপর আস্থা রেখে বিশ্বাস ছিল তার কথার উপর, সেজন্যই আমরা নির্বাচনে এসেছি। এবং প্রথম থেকেই আমার সাথে যে ষড়যন্ত্র নির্বাচন কমিশন করেছে, তো সেজন্য তো আমরা ওদের উপর, এই নির্বাচন কমিশনের উপর আমরা আস্থা আনতে পারি নাই। তো তার বহিঃপ্রকাশ এখনই ঘটে গেছে সেই বহিঃপ্রকাশ। আমরা আশাবাদী ছিলাম নির্বাচন তারপরেও সুষ্ঠু হবে, কিন্তু এই যে মোকাবির খান সাহেব বললেন যে তার এজেন্টদেরকে পিটানো হয়েছে, ইয়াহিয়া চৌধুরী এজেন্টদেরকে পিটানো হয়েছে, তাকেও ঠেলাধাক্কা মারা হয়েছে, আমাকেও ঠেলাধাক্কা মারার চেষ্টা করেছে। হয়তো আমার সেখানে লোকজন বেশি ছিল, সেই জন্য পারে নাই। এই হচ্ছে অবস্থা। আমরা এখন থেকে নির্বাচন বর্জন করছি। আমরা এই বাংলাদেশে প্রকৃত অর্থে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক, এটা আমরা চাই। এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি শেখ হাসিনাও এই ব্যাপারে আন্তরিক। কিন্তু এই নির্বাচন কমিশন এখানে এই যে প্রহসনের নির্বাচনের এই যে প্রতারণা করছে, এটা আমরা কোনো অবস্থাতে মানি না। আমাদের এই সিটে অন্তত পুনর্বার নির্বাচন অনুষ্ঠিত হোক, এই দাবি হচ্ছে আমাদের।